নমস্কার ভাই বোনেরা, HTML এর তৃতীয় ক্লাস। এই ক্লাসে আমরা দেখব কিভাবে HTML এর সাহায্যে অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্ট তৈরি করব। অর্ডার লিস্ট অর্থাৎ নাম্বারিং লিস্ট এবং আনঅর্ডার লিস্ট অর্থাৎ বুলেটস। দেখতে পাচ্ছ একটা ছবি তোমাদেরকে দেখাচ্ছি, একটা ম্যাটার যেখানে টাইপস অফ কম্পিউটার হার্ডওয়্যার এগুলো বুলেটসে রয়েছে, অর্থাৎ এটা একটা আনঅর্ডার লিস্ট, এবং টাইপস অফ কম্পিউটার সফটওয়্যার এগুলো নাম্বারিং রয়েছে, অর্থাৎ এটা অর্ডার লিস্ট। এইভাবে আনঅর্ডার লিস্ট এবং অর্ডার লিস্ট কিভাবে HTML এর সাহায্যে তৈরি করব সেটাই এই ভিডিওতে দেখব। তাহলে শুরু করা যাক HTML কোডিং। তার জন্য প্রথমেই নোটপ্যাড ওপেন করে নিই আমরা। তো HTML এ প্রথম যে ট্যাগটা হয় সেটা হচ্ছে HTML। HTML শুরু হচ্ছে এবং HTML শেষ হচ্ছে। এই HTML শুরু এবং শেষ এর মধ্যেই কিন্তু সম্পূর্ণ কোডিংটা হবে, এবং পুরো পেজটাকে দুটো অংশে ভাগ করা হয়েছে, একটা হেড আর একটা বডি। ওয়েব পেজে আমি যা যা দেখাতে চাই সেই সবগুলোই কিন্তু বডির মধ্যেই কোডিং করতে হবে। আর হেডের মধ্যে কি থাকবে? হেডের মধ্যে থাকবে টাইটেল। আজকে যে পেজটা বানাবো তার টাইটেল দেব HTML ক্লাস। এরপর বডির মধ্যে আমরা যেটা চাইছিলাম সেটা তৈরি করব। কোন ম্যাটারটা? এই ম্যাটারটা, এই ছবিটা আমি সেভ করে রেখেছি, তোমরা দেখো। এই ধরনের ম্যাটারটা তৈরি করব। তাহলে প্রথমে এই লেখাটা হবে টাইপস অফ কম্পিউটার হার্ডওয়্যার। এটাকে আমি একটা H1 ট্যাগ দিয়ে দিই, হেডিং ট্যাগ। তাহলে হেডিংয়ের মতো বোল্ডও হয়ে যাবে, একটু বড়ও থাকবে। টাইপস অফ কম্পিউটার হার্ডওয়্যার, H1 ট্যাগ শেষ করে দিলাম। এরপর দেখতে পাচ্ছ এটা আনঅর্ডার লিস্ট রয়েছে, তাহলে আনঅর্ডার লিস্ট শুরু করব। আনঅর্ডার লিস্ট শুরু করার ট্যাগ হচ্ছে UL, আনঅর্ডার লিস্ট। UL দেওয়ার পর এখানে প্রত্যেকটা যে আইটেম রয়েছে প্রত্যেকটা আইটেমকে একটা করে লিস্ট ট্যাগের মধ্যে রাখতে হবে, অর্থাৎ LI ট্যাগের মধ্যে রাখতে হবে। তাহলে LI ট্যাগ লিখে এই লিস্টের প্রথম আইটেমটা লিখে দেব, ইনপুট ডিভাইস। তারপরে এই আইটেমটা শেষ করব LI ট্যাগ বন্ধ করে। এরপর আবার একটা আইটেম শুরু করব LI ট্যাগ দিয়ে, অর্থাৎ লিস্ট ট্যাগ দিয়ে, আউটপুট ডিভাইস। এরপর আবার পরবর্তী আইটেম লিখব, তারপরের আইটেম লিখব তাহলে সমস্ত আইটেমগুলো লিখে ফেলেছি। এবার আনঅর্ডার লিস্টটা শেষ করে দেবো। শুরু করেছিলাম এখানে, শেষ করে দেবো। তাহলে এই অংশটা আমাদের তৈরি হয়ে গেছে। এরপর এই অংশটা অর্ডার লিস্টটা তৈরি করব। তাহলে আবার একটা H1 ট্যাগ দিয়ে একটা হেডিং করে নিই, টাইপস অফ কম্পিউটার সফটওয়্যার। H1 ট্যাগটা শেষ করে দিই। এরপর অর্ডার লিস্ট তৈরি করব। অর্ডার লিস্টের ট্যাগ হচ্ছে OL। খুব সহজ, দেখো, অর্ডার লিস্ট OL, আর আনঅর্ডার লিস্ট কি বলছে? UL। অর্ডার লিস্টের ক্ষেত্রেও একই রকম হবে। অর্ডার লিস্টের ট্যাগ শুরু করার পর প্রত্যেকটা আইটেম LI ট্যাগ দিয়ে দিয়ে লিখে দিতে হবে। তাহলে প্রথম আইটেম লিখি LI, অ্যাপ্লিকেশন সফটওয়্যার, LI ট্যাগ শেষ। এরপর নেক্সট আইটেম লিখব সিস্টেম সফটওয়্যার, এরপর নেক্সট আইটেম লিখব
দেখো সমস্ত আইটেমগুলো লেখা হয়ে গেছে। এবার তাহলে অর্ডার লিস্টটাকে বন্ধ করে দেবো। তাহলে কিন্তু আমরা যে ম্যাটারটা দেখছিলাম সেই ম্যাটারটা আমরা কোডিং করে নিয়েছি। এরপর এই পেজটাকে সেভ করে দিই। ফাইল, সেভ অ্যাজ। কোথায় সেভ করব? ডেস্কটপে সেভ করছি। পেজটার নাম দিচ্ছি html_class .html। .htmlটা হচ্ছে এক্সটেনশন, এটা দিতেই হবে। সেভ অ্যাজ টাইপটা কি করে দেবো? অল ফাইল করে এবার সেভ করে দেব। এই ছবিটা বন্ধ করে দিই। তাহলে দেখতে পাচ্ছি ফাইলটি কিন্তু একটি ওয়েব পেজ হিসাবে সেভ হয়ে গেছে। এবার এটিতে ডবল ক্লিক করলেই এটি ওয়েব ব্রাউজারে ওপেন হয়ে যাবে। ডাবল ক্লিক করলাম, দেখতে পাচ্ছ ওয়েব ব্রাউজারে ওপেন হয়ে গেছে এবং আমরা যেমনটি কোডিং করেছিলাম সেরকম কিন্তু তৈরি হয়ে গেছে। আজকে কিন্তু বারবার ওয়েব ব্রাউজার ওপেন করব না, ওয়েব ব্রাউজারটা ওপেন করেই রাখছি। এখানে সেভ করব আর এখানে রিফ্রেশ করব, তাহলেই কিন্তু আপডেটটা এখানে দেখতে পাবো। বারবার ওপেন করা অনেক সময় সাপেক্ষ ব্যাপার, সেই জন্য এই পদ্ধতি অবলম্বন করা ভালো। এবার আমরা চাইছি যে নেস্টেড লিস্ট তৈরি করব। নেস্টেড লিস্ট বলতে ইনপুট ডিভাইস, এই ইনপুট ডিভাইসের মধ্যে কিছু ইনপুট ডিভাইসের নাম থাকবে। তাহলে দেখতে পাচ্ছ এখানে ইনপুট ডিভাইস রয়েছে। এই লিস্টের পরে এইখানে আমি যদি একটা অর্ডার লিস্ট তৈরি করি এবং তাতে আইটেম দিই, একটা লিস্ট আইটেম দিলাম মাউস, আরেকটা দিলাম কিবোর্ড, এবং অর্ডার লিস্টটা শেষ করে দিলাম। তাহলে দেখি কি হয়। ফাইল, সেভ। এবার এই পেজটায় কী করবো বলেছি? রিফ্রেশ করে দেবো এখানে ক্লিক করে, বা কিবোর্ডে F5 কি প্রেস করে। দেখো এই আইটেমের মধ্যে আবার দুটো আইটেম হয়ে গেছে। এইভাবে আমরা প্রত্যেকটা লিখে নিতে পারি, আউটপুট ডিভাইসের মধ্যে, প্রসেসিং ডিভাইসের মধ্যে, মেমোরি ডিভাইসের মধ্যে, অ্যাপ্লিকেশন সফটওয়্যারের মধ্যেও লিখে নিতে পারি, সিস্টেম সফটওয়্যারের মধ্যেও লিখে নিতে পারি, ইউটিলিটি সফটওয়্যারের মধ্যেও লিখে নিতে পারি। তাহলে আউটপুট ডিভাইস এখানে রয়েছে। তাহলে আউটপুট ডিভাইসের আন্ডারে একটা লিস্ট তৈরি হবে। সেই লিস্টটা অর্ডার লিস্ট হবে না আনঅর্ডার লিস্ট হবে? যদি অর্ডার লিস্ট হয় তাহলে ওএল ট্যাগ দিয়ে শুরু করব, আর যদি আনঅর্ডার লিস্ট হয় তাহলে ইউএল ট্যাগ দিয়ে শুরু করব। দেখো আগেরটা আমি করেছিলাম, এইটাইকেই কপি করে নেব, এতে তাড়াতাড়ি হবে। সিলেক্ট করে নেব, সিলেক্ট করে রাইট ক্লিক, কপি। কপি করার পর এখানে এসে রাইট ক্লিক, পেস্ট দিলে এখানে পেস্ট হয়ে যাবে। এবার শুধু এই নামগুলো বদলে দেব। মাউসের জায়গায় এখানে লিখে দিই মনিটর, আর এখানে করে দিই প্রিন্টার। এরপর সেভ করি। এটা রিফ্রেশ করে দেখো, এই দেখো এখানেও কিন্তু চলে এসছে। এরপর প্রসেসিং ডিভাইস লিখব। তাহলে কপি তো করাই আছে, বা আবার কপি করে নিতে পারি, কোনো অসুবিধা নেই। এই প্রসেসিং ডিভাইসের পরে হবে, এইখানটায় ক্লিক করে এন্টার দেব, এখানটাতে লিখবো। তাহলে এখানটায় পেস্ট করে দিই। দেখো যেটা কপি করেছিলাম ইনপুট ডিভাইসের লাইনটা, সেই লাইনটাই কিন্তু আবার পেস্ট হয়ে গেছে। আমরা শুধু নামগুলোকে বদলে নেব। প্রসেসিং ডিভাইস সিপিইউ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, আর একটা করে দিই মাইক্রো প্রসেসর। এরপর মেমোরি ডিভাইস, এখানেও পেস্ট করে দিই। কন্ট্রোল ভি টিপেও তোমরা পেস্ট করতে পারো শর্টকাট ব্যবহার করে। মেমোরি ডিভাইস, হার্ড ডিস্ক, আর র্যাম। সেভ করে নিই, ফাইল, সেভ। এরপর এই পেজটা রিফ্রেশ করে দেখি, নেস্টেড লিস্ট কিন্তু তৈরি হয়ে গেছে। এরপর এখানে তৈরি করা যাক
টাইপস অফ কম্পিউটার সফটওয়্যার, এখানে 1 2 3 এইভাবে নাম্বারিং করা রয়েছে। যদি মনে হয় যে না 1 2 3 হবে না, ABCD এই ধরনের নাম্বারিং হবে, তাহলে এই অর্ডার লিস্টের মধ্যে বলে দিতে হবে যে টাইপ ইকুয়ালস টু ডাবল কোটেশনের মধ্যে A। তাহলে কিন্তু 1 2 3 নাম্বারিং না হয়ে ABCD নাম্বারিং হবে। দেখো আমি লিখে দিয়েছি অর্ডার লিস্ট টাইপ A, ফাইল সেভ করে দিচ্ছি, এরপর রিফ্রেশ করে দেখো ABC এই ধরনের নাম্বারিং হবে। আর যদি টাইপে 1 লিখি তাহলে কি হবে 1 2 3 হিসাবে নাম্বারিং হবে। এই পেজটাকে রিফ্রেশ করো, দেখো 1 2 3 নাম্বারিং হবে। টাইপটা না লিখলেও নাম্বারিং 1 2 3 হবে, তবে যদি ABC নাম্বারিং করতে চাই তাহলে কিন্তু লিখে দিতে হবে যে টাইপ ইকুয়ালস টু A। এরপর অ্যাপ্লিকেশন সফটওয়্যার, এই অ্যাপ্লিকেশন সফটওয়্যারের মধ্যে আনঅর্ডার লিস্ট তৈরি করব। তো এই ধরনেরই হবে, অসুবিধা নেই। আগেরটাও আমরা এখানে পেস্ট করে দিতে পারি, যেটা কপি করা ছিল ইনপুট ডিভাইস থেকে নিয়েছিলাম। শুধু এখানে কিছু বদল করে দেবো, এটা অর্ডার লিস্ট নয়, এটাকে আনঅর্ডার লিস্ট, তাহলে UL করে দেবো। আর এখানে আইটেমগুলো চেঞ্জ করে দেবো। আমি ধরো একটা আইটেম দিলাম পেন্ট, একটা সফটওয়্যার পেন্ট, আর একটা সফটওয়্যার দিলাম নোটপ্যাড। এরপর এখানে অর্ডার লিস্ট বন্ধ হয়েছিল আগে, এটাকে পাল্টে আনঅর্ডার লিস্ট করে দেবো। সেভ করে দিই, রিফ্রেশ করি, দেখতে পাচ্ছ এখানেও কিন্তু নেস্টেড লিস্ট অর্থাৎ লিস্টের মধ্যে লিস্ট তৈরি হয়ে গেছে। এভাবে আমরা সিস্টেম সফটওয়্যার এবং ইউটিলিটি সফটওয়্যার তার মধ্যেও তৈরি করে নিতে পারি। তাহলে এটাই কপি করে নিই, সিলেক্ট, রাইট ক্লিক, কপি। এইভাবেও কপি করতে পারি, বা কিবোর্ডে Ctrl+C প্রেস করেও কপি করে নিতে পারি। এরপর সিস্টেম সফটওয়্যারের মধ্যে লিস্ট তৈরি করব। তাহলে সিস্টেম সফটওয়্যারের শেষে একটা এন্টার দিলে পরের লাইন লেখার জায়গা আসবে, এখানে পেস্ট করব। পাশাপাশিও আমরা লিখতে পারি। দেখো অনেক ক্ষেত্রেই আমি পাশাপাশি লিখেছি, তো পাশাপাশি লিখলে কি হয়, বুঝতে অসুবিধা হয় কোডিংটা দেখলে। তো সেই জন্য আমি পরের লাইনে চলে এসেছি, রাইট ক্লিক, পেস্ট, বা কিবোর্ডের Ctrl+V টেপেও পেস্ট করে নিতে পারি। এখানে আইটেমগুলোকে চেঞ্জ করে দেবো। সিস্টেম সফটওয়্যারে একটা লিখি অপারেটিং সিস্টেম, আরেকটা যে ডিভাইসগুলো আমরা ব্যবহার করি সেই ডিভাইসগুলোর ড্রাইভার। তাহলে ডিভাইস ড্রাইভার, যেমন ধরো প্রিন্টারের ড্রাইভার বা গ্রাফিক্স কার্ডের ড্রাইভার। আর ইউটিলিটি সফটওয়্যার, এরপরে ইউটিলিটি সফটওয়্যারের আন্ডারে লিস্ট তৈরি করব। তাহলে ইউটিলিটি সফটওয়্যারের পরে একটা এন্টার দিয়ে লেখার জায়গা করে নেব। এখানে প্রথম লাইনটা যে কপি করেছিলাম সেটাই পেস্ট করে দেবো, শুধু আইটেমগুলোকে পাল্টে দেবো। ইউটিলিটি সফটওয়্যার দুটো হবে, একটা হবে অ্যান্টিভাইরাস আর একটা ফাইল ম্যানেজার। এছাড়াও অনেক ইউটিলিটি সফটওয়্যার রয়েছে, এই দুটোই লিখছি আমি উদাহরণ। এরপর ফাইলটা সেভ করে নেব, সেভ। এরপর রিফ্রেশ করে দেখব পুরো পেজটা কিন্তু তৈরি হয়ে গেছে। এইভাবে আমরা অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্ট তৈরি করতে পারি HTML এর সাহায্যে, এবং লিস্টের মধ্যে লিস্ট অর্থাৎ নেস্টেড লিস্ট তাও তৈরি করে নিতে পারি। পুরো পেজের ডিজাইনটা দেখতে পাচ্ছ, এটাকে আউটপুট বলা হচ্ছে। আর কোডিংটা তোমরা দেখতে পাচ্ছ, পুরো কোডিংটা একসাথে দেখা যাচ্ছে না, লেখাগুলো বড় হওয়ার জন্য একটু ছোট করে দিচ্ছি যাতে পুরোটা একসঙ্গে দেখতে পাও তোমরা। এবার পুরোটা একসাথে দেখা যাচ্ছে। এই ভিডিওতে যা দেখালাম সে সম্পর্কে তোমাদের কোনো রকম অসুবিধা থাকলে অবশ্যই নিচে কমেন্টস করে জিজ্ঞেস করবে। ধন্যবাদ সবাইকে, সবাই খুব ভালো থেকো।